ডক্টর মান্নান যে কথাটা আসলে মুক্তাদির রশিদ বলল যে সংসদটা আলোচনার জায়গা এবং আমরা দেখছি বেশ কিছু বিষয়ে আমরা আলোচনা হচ্ছে পয়েন্ট অফ অর্ডারে বেশ অনেক আলোচনা জমছে প্রশ্ন উত্তরে আমরা দেখছি সেটা সেই জায়গা থেকে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চাপিয়ে দেওয়ার রাজনীতি না করে বা রাজনৈতিক অনেকে বলেন যে বিরোধী দল রাজনীতি করছে বিরোধী জোট রাজনীতি করছে এটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সেটা না করে আসলে একটা ফ্রুটফুল ডিসকাশন সেটা সংসদেই আমরা দেখলাম না কেন সেটা হতে পারতো কিনা। দেখেন আপনাকে ধন্যবাদ। আমি আসলে কি বলে বলবো, বাংলাদেশে অনেক ধরনের বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, গবেষক তৈরি হয় যারা একজনকে অর্বাচীন বলে, নিজেরা অর্বাচীনের মতন কথা বলেন এবং দলকানার মতন কথা বলেন। এটা দুর্ভাগ্যজনক। যারা বাংলাদেশে গুমকে জাস্টিফাই করতে চায় রাষ্ট্রের প্রয়োজন দেখে, সংবিধান মানুষকে আপনি আইনে সুপর্দ করতে পারেন না। আমি বলছি ডিটেনশনের প্রয়োজন থাকলে সে করবে। আপনি বলছেন রাষ্ট্রীয়ভাবে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। আমি কখনোই বলিনি আমি বিএনপিকে ডুবাচ্ছি না। আপনারা ময়নাদ্বীপ বানায় না, আপনারা বানাচ্ছেন বিএনপিকে ওই ময়নাদ্বীপেই নিয়ে যাবেন। আপনারা গুম বন্ধ করার নামে আপনারা যা ইচ্ছা তাই বলেন না। আপনি কি শেখ হাসিনার সমস্ত গুমকে, ইলিয়াস আলীর হত্যাকে আপনি বৈধতা দিচ্ছেন? আমি কোনটা বৈধতা দিচ্ছি না, আপনি তো অন্যদিকে নিচ্ছেন। আপনি তো তাই আমি বলছি এটা আলোচনা হবে, কারো প্রেসক্রিপশন হবে না। আপনাদের মতন এরকম অর্বাচীন লোকেরাই না না অর্বাচীন আপনি বলতে পারেন না। অবশ্যই আপনি বলতে পারেন না। আমার বন্ধুকে আপনার বন্ধু অর্বাচীন হলে কি বলতে আছে? অবশ্যই আপনি অর্বাচীন বলে আপনি অর্বাচীন, আপনি তো আদালতে আলোচনা করেন না। আমরা দল কেন না, আপনি দল কেন না, আপনি সংসদে আলোচনা করেন, সংবিধান আলোচনা করেন, আপনি সংবিধান আলোচনা করেন। আমার বন্ধুকে একজন সম্মানিত, অবশ্যই কিসের সংবিধান সেটা আপনি কি বলেন? সৈয়দ আলী আপনি এটা বলবেন না না কোনো আপনি এই দেশে আপনি কে রাষ্ট্রীয় প্রয়োজনে না 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 আমি এখনো জাস্টিফাই করিনি। আপনি আপনার সময় না 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 আপনি তো জাস্টিফাই করেন না। আমি শুনি আমার মনে হয় যে আমরা অর্থহীন তর্কে না জড়াই, যাতে করে সাধারণ মানুষ আসলে কোনো কথা দর্শকরা কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ আপনি বলেন, তারপর আমরা কথা শুনবো। হ্যাঁ বলবে সম্মানিত লোককে সম্মানজনক কথা বলতে হবে। আমি একজনকে কোর্ট করেছি আমার সামনেই, আমার বন্ধুকে উনি অর্বাচীন বলে মানে একটা কিছু বলে যাবেন আর আমি এটাকে মানে রেসপেক্ট করব, ওনাকে ভালোবাসা দেখাবো, গদগদ হয়ে পড়বো, এটার কোনো সুযোগ নেই। রাষ্ট্রের প্রয়োজনে গুম এটা একটা জাহেলিতন্ত্র, এটা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী। এটা কোনো দলের পক্ষ থেকে আজও পর্যন্ত কোনো জায়গায় উচ্চারিত হয় নাই, আমি শুনি নাই। বিএনপির কোন স্ট্যান্ডিং কমিটির নেতা এবং এক্সিকিউটিভ কমিটির নেতা কোন জায়গা থেকে আমরা এই বক্তব্য শুনি নাই। আজকে আমি প্রথম শুনলাম যে রাষ্ট্রের প্রয়োজনে গুম, রাষ্ট্রের প্রয়োজনে অ্যারেস্ট করতে পারে, আপনি মামলা দিতে পারেন। মিথ্যা কথা বলছেন। আমি একটা বলি না যে এখানে আপনি মিথ্যা বলছেন। না আপনি মিথ্যা বলছেন। আমি বলছি যে ডিটেইলস এটাও বলতে পারেন না। আপনি মিথ্যা বলছেন তো। কি মিথ্যা বলছেন? আমি তো একবার বলি যে না রাষ্ট্রের প্রয়োজনে ডিটেইলসের কথা বলেছি। নো ডিটেইলসের কথা এটা তো ভুল না। সংসদ ডিসাইড করবে সে কথা রাষ্ট্রের প্রয়োজনে ডিটেনশন হবে। আইনে এখনো অ্যারেস্ট আছে, আমি ডিটেনশন বলেছি, রিমান্ড আমি ডিটেনশন বলেছি। আপনি আচ্ছা আমরা একটু আরো কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। ঠিক আছে, আমার মনে হয় যে দর্শকরা শুনেছি আপনারা কে কি বলেছেন, সে বিষয়ে আসলে রিপিট করার দরকার নাই। কিন্তু রাশেদ প্রধানের কটূক্তি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আমরা সেই জায়গায় একটু আপনার মন্তব্য শুনতে চাই। যে আপনি শুরুতে বিএনপির বেশ কিছু কাজের প্রশংসা করলেন, কিন্তু ছাত্রদলের থেকে এরকম অভিযোগ আসছে যে রাশেদ প্রধান যখন কটূক্তি করলো তখন এটা ভিডিওতে অনেকে দেখেছে যে জামাতের আমিরের মানে উনি সমালোচনা করেছে, যেখানে যারা ছিলেন জামাতের নেতারা তারা হাসছিলেন। সে বিষয়ে আপনার দেখেন, রাশেদ প্রধান যেটা অন্যায় বা যে শব্দ চয়ন করেছে ওই শব্দের সাথে আমি একমত না। আমি আরেকটা টেলিভিশনও গতকালকেও বলেছি এটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং আমি আজকে আসার সময় যুগান্তর পত্রিকার ইয়েতে দেখলাম যে রাশেদ প্রধান এর জন্য ক্ষমাও চেয়েছেন এবং তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন। কাজেই এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি বলি আমি রাশেদ প্রধানকে ডিফেন্ড করছি না, আমি তার এই বক্তব্য, এই শব্দটাকে চয়ন করা আমি
সাপোর্ট করি না, দলীয়ভাবেও আমরা এটা সাপোর্ট করি না। এটা যে কোনো কারোর ব্যাপারে একটা শব্দ লাগাই দিলাম, এটা সঠিক নয়। এটা মানে আইন, মানে আমি কি বলবো যে আমাদের রাজনৈতিক কালচারের এটা পরিবর্তন যেটা আমরা চেয়েছি সেটার পরিপন্থী। কাজে এটা চর্চা হওয়া উচিত। তিনি যখন বক্তৃতাটা দিলেন তখন আশেপাশে যারা ছিল তাদের জেস্চারে কেন এটা ওই ব্যক্তিতে কেন বোঝা গেল না? যখন কন্টিনিউয়াস থাকে সেখানে একটা পরিবেশ থাকে, আপনি চাইলে তো সবকিছু একবারেই মানে কি করতে পারবেন না। একজন মানে বলে যাচ্ছে, আপনি মুখ থেকে বেরোয় গেছে, এখন সেখানে কি করবেন আপনি? এটাকে তো সাপোর্ট করে নাই কেউ, আর সেটার দায়িত্ব আমাদের পরে দেওয়ার কোনো সুযোগ নেই। আর সেও আবার স্টেটমেন্ট দিচ্ছে, সে ক্ষমা চেয়েছে বলে পত্রিকায় আমি আজকে আসার সময় এটা যুগান্তরে দেখে আসলাম। আমি একটা জিনিস বলছি, বিএনপি এখানে একটা সূক্ষ্ম প্রতারণা করেছে। সেই প্রতারণাটা হচ্ছে গণভোট তারা চায় নাই বা সংস্কার তারা চায় নাই, শুধুমাত্র একটা নির্বাচন যাতে হয়ে যায় এটাকে পার করে দেওয়ার জন্যই তারা এখানে একটা মানে কি করেছে, এখানে দ্বিচারিতার আশ্রয় নিয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ এই দুইজনের বক্তব্যেই কিন্তু সেটা চলে এসেছে। 7ই আগস্টে কিন্তু বিএনপি নির্বাচন চেয়েছে। 7ই আগস্টে বিএনপি যতবার বাংলাদেশের নির্বাচন চেয়েছে তার অর্ধেকে 4 ভাগের 1 ভাগ যদি সংস্কারে মনোযোগ দিত তাহলে বাংলাদেশের নির্বাচন আরো 3 মাস আগে হতো। ঠিক আছে, আমরা ফিরছি আলোচনাটা ছোট বিরতির পর। দেখে ওই যে মানে চুন খাইলে তো দই দেখলেও ভয় করে, তত্ত্বাবধায়ক সরকার 90-এর যে রূপরেখা ছিল 3 দলীয় জোটের, সেই জায়গায় কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার তার আমলে ওয়াদা করেও দেয় নাই। তাহলে দেয় নাই, সেটা আন্দোলনের মাধ্যম দিয়ে জনগণ আদায় করেছে। এই জন্য জনগণের যে ডাউট এটা এখান থেকে উড়িয়ে দেওয়া যায় না। জনগণকে বিএনপি একটা স্টেটমেন্ট দিতে পারতো।